এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ এবং সংগঠনের ভবিষ্যৎ কিভাবে আগে নেওয়া যায় এই বিষয় এবং সংগঠনের যারা আছেন তাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের এই সমাজের সেক্রেটারি আব্দুল গনি ভাই। রাহিম, বন্ধু মহল ইসলামী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের উপস্থিত আছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সুপরিচিত, আমাদের এই এলাকার এই ইউনিয়নের গর্বিত সন্তান জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই, এবং উপস্থিত আছেন আমাদের সমাজের আমাদের এই বড় ভাই বা এখানের বিএনপির অন্যতম নেতা, এই অঞ্চলের জন্য এখন উনি বিএনপির অভিভাবক হিসেবে জনাব আসানুল্লাহ ভাই, এবং উপস্থিত আছেন যারা তিলি তিলি সংগঠন সৃষ্টি করেছেন, আজকে সংগঠনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন এই সংগঠনের সভাপতি, আমাদের মসজিদ কমিটির সহসভাপতি জনাব খোকন ভাই। আজকে ওনাদের এই দৃঢ় পরিশ্রমের কারণে আজকে আমরা এই সংগঠনের সুফল পেতে চলেছি। উপস্থিত আছেন আমাদের হেলাল ভাই, উনিও এই সংগঠনকে পরামর্শ দিতেছে, এবং এই সংগঠন আপনারা জেনে খুশি হবেন যে এই সংগঠন আমাদের মসজিদের জন্য ভালো একটা উন্নয়ন কাজ করতেছে। আমাদের মসজিদের টাইলস, যতগুলো টাইলস লাগতেছে প্রায় সকল টাইলস গুলো ওনারা এই সংগঠনের উদ্যোগে আমরা পেয়েছি। এই জন্য আমি সমাজের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই বন্ধু মহল সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি যারা এই সংগঠনকে পরিশ্রম করে এতটুকু পর্যন্ত নিয়ে এসেছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে আমরা এখানে দেখতেছি ধরেন 50 থেকে 60 পরিবার, আগামীতে যেন আমার পুরো সমাজে সকল অসহায় গরিব মানুষকে দিতে পারেন, সেই জন্য আমরা সহ যারা দায়িত্ব সমাজে এবং এলাকার যারা আছি সকলের কাছে আমি অনুরোধ করব, এই সংগঠনের সভাপতি সেক্রেটারি এবং ইয়াসিন সাহেব সহ যারা, ইকবাল সাহেব, যারা সহযোগিতা করে আসতেছেন আমাদের কাছে পরামর্শ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। এবং আমি এই সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করব, আগামীতে যেন আমরা পুরো সমাজটাকে, যতটা অসহায় পরিবার আছে আমরা প্রত্যেকের পরিবারে যেন ঈদের সামগ্রী পৌঁছে দিতে পারি, এই জন্য আমার আপনাদের সংগঠনের প্রতি বিনীতভাবে অনুরোধ রইল। পাশাপাশি সংগঠন চালিয়ে যাচ্ছেন, আপনাদের এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই। এই কারণে আজকে আপনারা এখানেই শেষ নয়, আপনাদের ভবিষ্যৎ সামনে আছে, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমরা এখান থেকেই আসলে আমাদের এই সমাজে অনেক শিক্ষিত লোক ছিল, শিক্ষিত লোক যারাই ছিল তারা এস্টাবলিশ হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা ছোট, পরবর্তী জেনারেশন আমরা শিক্ষিত হলো, আমরা আপনাদেরকে ছেড়ে যাওয়ার মতো কোনো সুযোগ আমাদের এখনো সৃষ্টি হয় নাই, কিন্তু আমাদের পরবর্তীতে আপনারা শিক্ষিত হয়ে নরমাল পরিবার থেকে পড়ালেখা করে শিক্ষিত করে আপনাদের মাথায় যে মানব সেবা নিয়ে একটা সংগঠন সৃষ্টি করে মানব সেবার কল্যাণে আপনারা এগিয়ে যাচ্ছেন। এই কারণে আমি আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমরা যেটা পারি নাই সেটা আপনারা করে দিয়েছেন। আমাদের খোকন ভাই ঢাকা শহরে তার ফ্যাটের দায়ে পরিশ্রম করতে গিয়েও তারা, যারা এখানে বন্ধু মহল আছেন, তারা অনেক কষ্ট করে ইনকাম করে, তাদের পরিবার চালাইতে হয়তো অনেকের কষ্ট হয়, তবুও তারা বন্ধু মহলের সাথে থেকে আজকে আমাদেরকে এইভাবে একসাথ করে এইভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আবারও তাদেরকে আন্তরিক ও সাধুবাদ জানাই। এবং ভবিষ্যতে আপনাদের যত রকমের সহযোগিতা আমাদের কাছে চাইবেন, আমরা অর্থনৈতিক, ভালোবাসা, ভালো পরামর্শ হইতে শুরু করে সকল পরামর্শ আমরা আপনাদেরকে দিয়ে যাব, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশা ব্যর্থ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।